শতাব্দীতে যশোর শহর থেকে ১১ মাইল উত্তরে বর্তমান ঝিনাইদহ জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলাধীন ঐতিহাসিক বারোবাজার অঞ্চলে যে সকল আধ্যাত্মিক সাধক ইসলাম প্রচারে অবদান রেখেছেন তাদের মধ্যে গাজী, কালু, চম্পাবতী বিশেষভাবে উল্লেখযোগ্য। এদের সঠিক পরিচয় নিরূপণ করতে গিয়ে ঐতিহাসিকগণ নানা মত পোষণ করেছেন। ঐতিহাসিক সতীশচন্দ্র মিত্রের মতে ত্রয়োদশ শতাব্দীতে এ অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখেন জাফর খাঁ গাজী। তার পুত্রের নাম বরখান গাজী। তিনি সাধারণত বরখান গাজী বা বড় গাজী বা গাজী সাহেব নামে পরিচিত। তিনি সুন্দরবন অঞ্চলের রাজা মুকুট রায়কে পরাজিত করে তার কন্যা চম্পাবতীকে বিয়ে করেন। ঐতিহাসিক বারোবাজার ১২ আউলিয়ার স্মৃতি বহন করে চলেছে। তুর্ক আফগান আমলে এখানে মুসলিম সভ্যতার কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত ছিল। ঐতিহাসিকগণের মতে বিরাট নগরের রাজা ছিলেন সিকান্দার শাহ আর রানী ছিলেন অজুফা সুন্দরী। রাজা রানীর প্রথম পুত্র জুলহাস শিকার করতে গিয়ে নিরুদ্দেশ হন। গাজী ছিলেন তাদের দ্বিতীয় পুত্র এবং কালু ছিলেন তাদের পালিত পুত্র। রাজা রানী প্রাপ্তবয়স্ক গাজীকে রাজ্যভার দিতে ইচ্ছা প্রকাশ করলেন। তিনি রাজ্যভার না নিয়ে পালিত ভাই কালুকে সাথে নিয়ে পলায়ন করে সুন্দরবনে এসে উপস্থিত হন। তারা ফকির বেশে বহুদেশ ভ্রমণপূর্বক ব্রাহ্মণনগরের মুকুট রায়ের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে পরাজিত করে সাপাইনগর শ্রীরাম রাজার দেশে আগমন করেন। এই সাপাইনগর আধুনিক বারোবাজারের একাংশ। ঐতিহাসিক AFM আব্দুল জলিলের মতে গাজী পৈতৃক বাসভূমি হতে পলায়নপূর্বক বহুজন পথ ভ্রমণ করে সাপাইনগরের শ্রীরামপুর রাজার দেশে অসাধারণ আধ্যাত্মিক শক্তির প্রভাবে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। গাজী, কালু, চম্পাবতী সম্পর্কে যে বিবরণ পাওয়া যায় তা সবই ঐতিহাসিক উপাখ্যান এবং গাজীর গীত, উপন্যাস, পুঁথি, সাহিত্য, কিংবদন্তি, জনশ্রুতি বা স্থানীয় প্রবাদ সর্বস্ব। সুতরাং গাজীর ঐতিহাসিক সত্যতা সম্পর্কে মতামত প্রকাশ করা দুরূহ ব্যাপার। তবে সিলেট থেকে সুন্দরবন হয়ে গাজী নামে যে আধ্যাত্মিক সাধক বারোবাজার বা সাপাইনগরে এসে হাজির হন তিনি বহু হিন্দু ও বৌদ্ধকে ইসলাম ধর্মে দীক্ষা দেন। যশোর জেলায় তার আগমনকাল নিশ্চিত করে বলা না গেলেও এতটুকু বলা যায় যে গাজী, কালু, চম্পাবতী কিংবদন্তি কিংবা বাস্তবতায় তারা বারোবাজার থেকেই সর্বপ্রথম ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেছিলেন গোটা দক্ষিণ বাংলায়। তাদের স্মৃতি বুকে ধারণ করে নীরব নিথর হয়ে আছে আজকের বারোবাজার।